54 এমএলএ কে ভয় দেখিয়ে সুইচ ওভার করিয়েছে। 54 এমএলএ, ইমানি বিশ্বাস থেকে শুরু করে তারও আগে আপনার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে শুরু করে চাঁদ মোহাম্মদ থেকে শুরু করে অসংখ্য। আমি খুশি। এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, হলদিয়ার তাপসী মণ্ডল, এরা প্রস্তুত থাকুক। এর পরের পালা এদের। এবং বিমান ব্যানার্জি আজকে বুঝে নিয়েছে ভারতবর্ষের সংবিধান শেষ কথা বলে। বিমান ব্যানার্জি এই দলদাস ব্যবস্থাপনা শেষ কথা বলে না, আজকে প্রমাণ হয়ে গেছে। মিথ্যা কথা বলেছে। এই মুখ্যমন্ত্রী প্রাক্তন হবেন এপ্রিল মাসে। যা করার আমরাই করব, মমতা ব্যানার্জির করার সুযোগ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন বিধি ঘোষণা হবে, উনি আর 2-2.5 মাস কাজ করতে পারবেন। নভেম্বরের অর্ধেক, ডিসেম্বর পুরো, জানুয়ারি পুরো। ফেব্রুয়ারির 7 তারিখে ফাইনাল ভোটার লিস্ট। ফেব্রুয়ারির যে কোনো সময় ইলেকশন কমিশন হিসাব মতো নিয়ম মতো ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে, এমসিসি চালু হবে। মমতা ব্যানার্জি হিন্দুদের সংঘবদ্ধ হতে দেখে তিনি হিন্দু সাজার চেষ্টা করছেন, কিন্তু হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকৃত হিন্দু বলে মনে করে না। তার কারণ আমাদের 500 বছরের লড়াইয়ের পরে যখন রাম মন্দির আমরা পেয়েছি 2024-এর 22শে জানুয়ারি, সেদিন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছেন কলকাতায়। যখন 66 কোটি লোক, আমিও ডুবকি লাগিয়েছি গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে, 66 কোটি পৃথিবীর হিন্দু ডুবকি লাগিয়েছে। সেদিন মমতা ব্যানার্জি বলেছিলেন যে এটা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, তাই সরকারি টাকায় মন্দির করার দরকার নেই। মমতা ব্যানার্জি দীঘাতে যেটা করেছেন ওটার নাম হচ্ছে কালচারাল সেন্টার, নট মন্দির। সরকারি টাকায় মন্দির করা যায় না। সেকেন্ড থিং, ওকে মমতা ব্যানার্জি মানেন না। এখন উনি দেখেছেন যে মুসলিমদের তো আমি এক করে ভোট নিয়েছি, এখন হিন্দুরা এক হচ্ছে, তাই উনাকে মন্দির রাজনীতি করতে হচ্ছে। যে নিজে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম মনে করে বলে, আর রাম মন্দিরের বিরুদ্ধে অনলি ওয়ান চিফ মিনিস্টার মিছিল করেছিল, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। ওর নাম মমতা ব্যানার্জি এখন কেউ বলে না, বলে খালা মমতা। अभी 10 मिनट पहले कलकत्ता हाईकोर्ट का जजमेंट आया रिगार्डिंग द एंटी डिफेक्शन लॉ। ये कॉन्स्टिट्यूशन का जीत है। कॉन्स्टिट्यूशन का 10th शेड्यूल में जो पार्टी स्विच ओवर करेगा उसका तुरंत मेंबरशिप चला जाना चाहिए, नहीं तो रेजिग्नेशन दे देना चाहिए। जैसे मैं 2020 में बीजेपी ज्वाइन किया, उसका पहले मैं मेरा मिनिस्टरशिप, मेरा एमएलएशिप सब छोड़ के मैंने एक कॉमन नागरिक का नाते ज्वाइन किया। लेकिन ये ममता बनर्जी का सरकार और उनकी पार्टी और स्पीकर विमान बनर्जी 2011 से अब तक 50 से ज्यादा दूसरा पार्टी का एमएलए को स्विच ओवर कराया और असेंबली का अंदर उनको एंटी डिफेक्शन लॉ को द्वारा मेंबरशिप खारिज नहीं किया। ये लड़ाई बहुत लंबा लड़ाई था, 4 साल का लड़ाई था। फाइनली कॉन्स्टिट्यूशन की जीत हुआ है और एप्लीकेंट मैं ही था एज ए लीडर ऑफ